ডিয়ার স্টুডেন্টস, আমি সৈকত জ্ঞান আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই। আইটিআই সিরিজের এর আগের ভিডিওতে আমরা লেড অ্যাসিড সেল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেখানে আমরা লেড অ্যাসিড সেল সম্বন্ধে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছি। তোমরা যদি ভিডিও না দেখে থাকো, ভিডিওটি গিয়ে আমার প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিই, এবং আমার চ্যানেলে আজ যদি কেউ নতুন এসে থাকো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলো না, যাতে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো লেড অ্যাসিড সেল আমরা বর্তমান যুগে কিন্তু প্রায় বেশি পরিমাণে তোমাদের চারিপাশে খুব প্রচুর পরিমাণে তোমরা লেড অ্যাসিড সেল কিন্তু দেখতে পাবে। তো লেড অ্যাসিড সেল ব্যবহার করার সঙ্গে যেহেতু একটু সেকেন্ডারি সেল, এই সেকেন্ডারি সেলের জন্য কিন্তু এই সেলে কিন্তু মেনটেন্যান্স খুব পরিমাণে একটু বেশি হয়ে থাকে প্রাইমারি সেলের তুলনায়। তো আজ আমরা এই ভিডিওতে লেড অ্যাসিড সেলের কিছু কমন প্রবলেম নিয়ে আলোচনা করব। তোমরা প্রবলেমগুলো যদি লেড অ্যাসিড সেলের মধ্যে দেখতে পাও, তাহলে তার যে কী কী রেমিডিস নেবে বা তার কী কী কারণ হতে পারে, কী কী প্রবলেমের জন্য, সেই কারণগুলো আজ আমরা এখানে এই ভিডিওতে আলোচনা করছি। তা তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো। তো প্রথম যে প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করব, যে লেড অ্যাসিড সেল দিয়ে আমরা যদি কোনো একটা ব্যাটারি নিই, সেই ব্যাটারির ক্যাপাসিটি খুব কম পরিমাণে, অর্থাৎ ক্যাপাসিটি কিন্তু কমে গেছে আগের তুলনায়। তা সেটা কি কি কারণ হতে পারে? একটা কি কারণ হতে পারে, যে প্লেটগুলো যেখানে আছে লেড অ্যাসিড সেলের, সেই প্লেটগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে অনেক দিন চলার পরে। দ্বিতীয়ত হতে পারে কি, যে মেটেরিয়ালগুলো যে পজিটিভ প্লেটের আছে সে তার মধ্যে কিন্তু শেডিং পড়ে গেছে। তা এই দুটো কারণ যদি হয়ে থাকে, আমাদের কি করতে হবে, যে ব্যাটারিটা আমাদের চেঞ্জ করতে হবে। তৃতীয়ত এমন হতে পারে কি, জিনিসটা আন্ডার চার্জ হয়ে আছে। তা আন্ডার চার্জ হয়ে গেলে কী করতে হবে, চেষ্টা করতে হবে জিনিসটাকে অনেকক্ষণ ধরে বা লং টাইম ধরে ওভার চার্জ করার চেষ্টা করতে হবে, যাতে জিনিসটা কিন্তু আবার চার্জিং ডিসচার্জিংয়ে কাজটা করতে পারে। এরপরে যে কারণটা হতে পারে কি, যে ইলেকট্রোলাইটটা দূষিত হয়ে গেছে বা ইলেকট্রোলাইটটা নষ্ট হতে পারে। তাহলে চেষ্টা করতে হবে যে ইলেকট্রোলাইটটা আছে সেই ইলেকট্রোলাইটটাকে রিপ্লেস করা, অর্থাৎ সেলটাকে আমাদের কী করতে হবে, ওয়াশ করতে হবে। এছাড়াও কী কারণ হতে পারে, যে প্লেটগুলো আছে সেই প্লেটগুলোর মধ্যে সালফেশন ঘটেছে, তা চেষ্টা করতে হবে যে ডিসালফেশন চার্জিং করার ব্যবস্থা করতে হবে। এছাড়াও এমন হতে পারে, আমরা ব্যাটারিটি যেখানে ব্যবহার করছি সেখানকার টেম্পারেচার খুবই পরিমাণে লো, চেষ্টা করতে হবে যে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে বা যাতে টেম্পারেচারটা বজায় রাখা যায় সেরকম পজিশানে রেখে আমাদের ব্যাটারিটা চার্জিং ডিসচার্জিং করে আমরা ব্যবহার করার চেষ্টা করতে হবে। এছাড়া এমন হতে পারে যে কারেন্টটা আমরা ব্যবহার করছি, সেই কারেন্টটা কোনো পরিমাণ নিজে থেকে ও ডিসচার্জ হয়েছে, সে কারণে কী করতে হবে, যে সেলের কন্টেনারটা ক্লিন এবং ড্রাই করে জিনিসটাকে আবার পুনরায় ব্যবহার করার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত যে প্রবলেমটার সম্মুখীন আমরা হয়ে থাকি, দেখা যায় যে টার্মিনাস দুটো আছে সেই টার্মিনাসের অ্যাক্রসে আমরা কোনো ভোল্টেজই পাচ্ছি না। যদি কোনো ভোল্টেজই না পেয়ে থাকি, তাহলে দেখতে হবে এমন কি কারণ হতে পারে, যে সার্কিটটা আছে সেই সার্কিটটা শর্ট সার্কিট হয়ে গেছে। শর্ট সার্কিট হয়ে কী হচ্ছে, হাই কারেন্ট লিকেজ করছে, অথবা সালফেশনও করতে পারে। তাই এর আগে এইসব বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করেছি, যে শর্ট সার্কিট হলে কী করতে হবে বা সালফেশন হলে কী করতে হবে, সেগুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করবো বা তোমরা সেই জিনিসগুলো করবে। তৃতীয়ত যে আরেকটা কারণ সেলের ক্ষেত্রে দেখা যায়, যে যখন চার্জিং হচ্ছে, চার্জিংয়ের সময় ইলেকট্রোলাইট টেম্পারেচার কিন্তু খুব অ্যাবনর্মাল পরিমাণে বেড়ে যাচ্ছে বা ব্যাটারিটা খুব প্রচুর পরিমাণে গরম হয়ে যাচ্ছে। সেটা কী কারণ হতে পারে? প্রথমত হতে পারে যে চার্জিং কারেন্টটা আমরা তুলনামূলক যে কারেন্টের চার্জ করা উচিত তার থেকে কিন্তু বেশি কারেন্টে আমরা চার্জ করছি। তাহলে চেষ্টা করতে হবে যে সঠিক কারেন্ট ব্যবহার করে আমরা জিনিসটাকে চার্জ করার, বা যে কারেন্টে চার্জ হচ্ছে সেটা কিন্তু আমাদের বন্ধ করার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত যে কারণটা হতে পারে, যে সার্কিটে যে আমরা সেলগুলো ব্যবহার করছি সেই সেলগুলো কোনো কারণে হতে পারে যে শর্ট সার্কিট হয়ে আছে। সেটা শর্ট সার্কিট হয়ে গেলে সেই শর্ট সার্কিটটা যদি দূর করা যায় তো দূর করা গেল, নাহলে ব্যাটারিটাকে আমাদের কী করতে হবে, যে চেঞ্জ করে ফেলতে হবে। এছাড়া আরেকটা কী কারণ হতে পারে, যে প্লেটের মধ্যে যদি খুব পরিমাণে সালফেশন হয়ে থাকে, তাহলে চেষ্টা করতে হবে সেই সালফেশনটা দূর করে আমরা আবার নতুন করে সেলটাকে রিপ্লেস করে বা নতুন করে সেলটাকে পরিষ্কার করে জিনিসটাকে ব্যবহার করার চেষ্টা করতে হবে। চতুর্থত এমন কারণ হতে পারে, যে যখন ডিসচার্জ হচ্ছে, ডিসচার্জ হওয়ার সময় প্রচুর পরিমাণে খুব বাজে গ্যাস তৈরি হচ্ছে। সেটা কী কারণে হতে পারে, যে ইলেকট্রোলাইটটা কোনো কারণে নোংরা হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। আবার এমন হতে পারে, যখন চার্জিং হচ্ছে, চার্জিংয়ের সময় কিন্তু হালকা হালকা বা একটু বেশি পরিমাণে গ্যাসের সৃষ্টি হতে পারে। সেটা কী কী কারণে হতে পারে? এমন হতে পারে সালফেশনের জন্য হতে পারে। এছাড়াও হতে পারে কি, যে চার্জিং কারেন্টটা হচ্ছে সেই চার্জিং কারেন্টের পরিমাণটা বেশি হতে পারে। আর কি হতে পারে, যে আমরা যে ব্যাটারিটা ব্যবহার করছি সেখানে
টেম্পারেচারটা কম হতে পারে। তা চেষ্টা করতে হবে যে টেম্পারেচার কম হয়, টেম্পারেচারটাকে আমরা ব্যাটারিটাকে টেম্পারেচারটা বেশি করার চেষ্টা করতে হবে, যাতে ব্যাটারিটাকে গরম জায়গায় রাখা যায় সেটা চেষ্টা করতে হবে। এছাড়া কী করতে হবে, যে চার্জিং কারেন্টটা যদি বেশি হয় সেখানে চেষ্টা করতে হবে নর্মাল ভ্যালুতে যাতে চার্জিং কারেন্টটা রাখা যায় সেটা চেষ্টা করতে হবে। অনেক সময় দেখা যায় যে ইলেকট্রোলাইটটা আছে সেই ইলেকট্রোলাইটটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। সেটা কী কারণে হতে পারে, যে সেডিমেন্ট পার্টিকেলগুলো আছে সেই সেডিমেন্ট পার্টিকেলের পরিমাণ যদি বেশি হয়ে যায় তখন কিন্তু এই লেড অ্যাসিড সেলের প্রবলেম দেখা দিতে পারে। তার চেষ্টা করতে হবে যে সেডিমেন্টগুলো যাতে প্লেটের গা থেকে তুলে দেওয়া যায় সেটা চেষ্টা করতে হবে। এছাড়া অনেক দিন পরে দেখা যায় যে যখন অনেক দিন ইউজ করার পরে ইলেকট্রোলাইটটার কালারটা আস্তে আস্তে সাদা জলের মতো অনেকটা হয়ে যায় এবং তার মধ্যে দিয়ে কোনো গ্যাসেরও সৃষ্টি হতে দেখা যায় না। তখন কী করতে হবে, যে ব্যাটারিটা ধরে নিতে হবে যে ইলেকট্রোলাইটটা নষ্ট হয়ে গেছে বা সেলটা শর্ট সার্কিট হয়ে যেতে পারে। তখন কী হতে পারে, যে আমাদের কী করতে হবে, যে ব্যাটারিটা চেঞ্জ করার চেষ্টা করতে হবে। এছাড়া অনেক সময় দেখা যায় যে প্লেটগুলো আমরা ব্যবহার করছি সেই লেড অ্যাসিড সেলে, সেই প্লেটগুলো অনেক সময় দেখা যায় কিছু কিছু হোয়াইট স্পট দেখা যেতে পারে বা প্লেটগুলোর কালার অ্যাবনর্মাল হয়ে যেতে পারে। সেটা কী কারণে হতে পারে, সেটা অনেক সময় সালফেশনের কারণে হতে পারে বা অনেক সময় হতে পারে ইলেকট্রোলাইটটা যদি নষ্ট হয়ে যায় বা কন্টামিনেট করে যায় তখন কিন্তু আমাদের এই ঘটনাটা ঘটতে পারে। এছাড়াও যখন আমরা অনেক দিন ধরে যখন আস্তে আস্তে যখন সেলটা ব্যবহার হয়ে যাবে তখন কিন্তু এই কারণগুলো দেখা যেতে পারে। তো এইগুলো দূর করার জন্য আমাদের কী করতে হবে, সালফেশন দূর করার জন্য আমাদের সালফেশন দূর করার যে ব্যবস্থা নিতে হয় সেইগুলো দূর করতে হবে। এছাড়াও আমাদের কী করতে হবে, ইলেকট্রোলাইটটা যদি খারাপ হয়ে গিয়ে থাকে ইলেকট্রোলাইটটা চেঞ্জ করার চেষ্টা করতে হবে এবং বহুদিন ইউজ করার পরে চেষ্টা করতে হবে যে যদি সেলটা চেঞ্জ করে আমরা নতুন সেল ব্যবহার করতে পারি তাতে সুবিধা হবে। তো মোটামুটি এই কারণগুলোই সাধারণত আমাদের লেড অ্যাসিড সেলে বিভিন্ন রকম সমস্যাগুলো দেখা যেতে পারে। এছাড়া আরও অনেক রকম বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। সেগুলো তোমরা যদি অসুবিধা তোমরা পেয়ে থাকো সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এখন যদি ভিডিও এইটুকুই আলোচনা করো, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই বিষয়গুলো শেয়ার করো। এবং আজ ওই আমার চ্যানেলটি কেউ নতুন সে তো আমার চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আইটিআই সিরিজে এই প্লেলিস্টে আমি তোমাদের আইটিআই যে বিষয়গুলো আছে এবং তোমাদের সিলেবাসের বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আমি ক্রমাগত আলোচনা করে চলেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।